আচ্ছা, তোমরা কি ফ্যাশন করতে জানো? ফ্যাশন করতে কি পছন্দ করো? আর তোমরা কি এই তোমাদের পছন্দটিকে তোমাদের প্রফেশন করে তুলতে চাইছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো রিলায়েন্স রিটেলের একটা জব রিক্রুটমেন্ট নিয়ে। রিলায়েন্স রিটেলের কিন্তু নাম অনেকেই শুনেছো, আর তোমরা যারা ফ্যাশন এনথুজিয়াস্ট আছো তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনতে হবে। তোমাদের জন্য দারুণ একটা ভ্যাকেন্সি বেরিয়েছে রিলায়েন্স রিটেলের তরফ থেকে। আর তোমরা যারা পুরো প্রসেসটা জানতে চাও আমাকে শুনতে হবে মন দিয়ে, এবং আমাকে দেখতে হবে, আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে দিচ্ছি, কোম্পানির কিন্তু আলাদা করে আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, কারণ এই কোম্পানিটা কি সবাই কিন্তু জানে। এটা রিলায়েন্স রিটেলের তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। আর ভ্যাকেন্সি পদটির নাম, যেই ডেজিগনেশনটির জন্য রিলায়েন্স রিটেল হায়ার করছে, সেই ডেজিগনেশনটার নাম হলো ফ্যাশন কনসালটেন্ট। মানে তোমরা যারা ফ্যাশন করতে ভালোবাসো, তোমাদের ফ্যাশনের প্রতি একটা আলাদা এনথুজিয়াজম আছে, তোমাদের জন্য কিন্তু এই চাকরিটা দারুণ হবে। যেই জিনিসটা ভালোবাসো সেই জিনিসটা নিয়েই কিন্তু ক্যারিয়ারে আগে বাড়তে পারবে। আরও ক্যারিয়ারে কি কি ট্র্যাজেক্টরি আছে, তোমরা এখানে ঢোকার পর কিভাবে ক্যারিয়ারে গ্রো করতে পারবে, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিসকাস করেছি। অ্যাপ্লিকেশনের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দেবো। প্লাস কিভাবে সিভি সেন্ড করবে, কি সেন্ড করবে, কাকে সেন্ড করবে, এগুলো প্রত্যেকটা ডিটেলস দিয়েছি। আর এগুলো সব জানতে হলে কি করতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটা, মন দিয়ে আমার কথা শুনতে হবে। এবার বলে দিচ্ছি লোকেশন কি। লোকেশনটা হলো কলকাতা। হ্যাঁ, কলকাতার মধ্যেই ভ্যাকেন্সি আছে। এক্সপিরিয়েন্স কি, তুমি যদি ফ্রেশার হয়ে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার কাছে যদি 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এডুকেশন এখানে কি চাইছে, এনি গ্র্যাজুয়েট। তুমি যদি বিএ, বিকম, বিএসসি কিছুও পাস থাকো, এনি ব্যাচলার্স ডিগ্রি যদি তোমার কাছে থাকে বা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তাহলেও কিন্তু তুমি এই চাকরিটিতে অ্যাপ্লাই করতে পারবে। রিলায়েন্সের বিষয়ে আর কি বলবো আলাদা করে। রিলায়েন্সের রিটেলটা যেটা, এটা 2007-এ এস্টাবলিশ হয়েছে। খুব বেশি ইন্ট্রোডাকশনের তো দরকার নেই, তাও একটা আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্রিমিয়াম ক্লোদিং ব্র্যান্ড বা ফুটওয়্যার ব্র্যান্ড। রিলায়েন্স রিটেলের আন্ডারে অনেক কিছু কিছু আছে, খুব প্রিমিয়াম ক্লোদিং তারা প্রোভাইড করে থাকে, বা ফুটওয়্যার প্রোডাক্টস প্রোভাইড করে থাকে, বা অ্যাক্সেসরিজ প্রোভাইড করে থাকে। এগুলো সব কিন্তু রিলায়েন্স রিটেলের আন্ডারে পড়ে। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল পার্টনারশিপস আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পার্টনারশিপস আছে। কোনো একটা রিলায়েন্স রিটেলের শোরুমে গিয়ে কিন্তু তোমরা অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসও পেয়ে থাকো। এখানে স্প্যানিং ক্যাজুয়াল ওয়্যার পাওয়া যায়, লাক্সারি অ্যাক্সেসরিজ অ্যান্ড লাইফস্টাইলের সব প্রোডাক্টস পাওয়া যায় এই রিটেলের আন্ডারে, এই রিলায়েন্স রিটেলের আন্ডারে। হ্যান্ডব্যাগস, ওয়াচ, অ্যাক্সেসরিজ, ক্লোদিং, ফুটওয়্যার এগুলো কিন্তু সব পেয়ে যাবে এখানে। তো তারা রিলায়েন্স রিটেলে একজন খুব ফ্যাশন এনথুজিয়াস্ট হায়ার করছে, যারা ফ্যাশনের নিয়ে তাদের নলেজ আছে, যারা অন্যদেরকে বলতে পারবে কি তাদের বডি টাইপে বা তাদের মুখে বা তারা যেরকম আছে তাদেরকে কি মানাবে। সবাইকে তো সব পোশাক মানায় না, তাই তারা এরকম কাউকে খুঁজছে যাদের ফ্যাশনের বিষয়ে নলেজ আছে। ফ্যাশন কনসালটেন্টটা কি? আ পার্সোনাল ইমেজ এক্সপার্ট স্পেশালাইজিং ইন ওয়ার্ড্রোব ইমপ্রুভমেন্ট। মানে যদি কেউ এসছে তোমাদের কাছে, বা কেউ যদি রিলায়েন্স রিটেলে এসছে শপিং করতে, তোমাদেরকে বোঝাতে হবে যে তাদের বডি টাইপে, এই যে আমি বললাম তাদের বডি টাইপে কি ভালো লাগবে না লাগবে, কিভাবে তারা নিজের ওয়ার্ড্রোবটাকে ইমপ্রুভ করতে পারবে, সেই কনসালটেন্সিটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে ওয়ার্ড্রোব অ্যান্ড স্টাইল অ্যাডভাইস দিতে হবে। তাদের ওয়ার্ড্রোবটাকে তারা কিভাবে আপলিফট করতে পারবে, তা কিভাবে ওয়ার্ড্রোব আপগ্রেড করতে পারবে, এগুলো নিয়ে কিন্তু টিপস দিতে হবে। তারপর এখানে শপিং টিপস দিতে হবে। শপিং টিপস বিভিন্ন রকমের হতে পারে, যে এই টপটার সাথে কোন প্যান্টটা মানাবে, বা কিভাবে তারা শপিং করবে নেক্সট টাইমও যখন অন্য কোথাও যাবে যেখানে তুমি প্রেজেন্ট থাকবে না, বা তোমাদেরকে তো এটা মেক শিওর করতে হবে যাতে তোমার কাছেই ফিরে আসে। বাট দেন স্টিল তুমি যেহেতু কনসালটেন্সিটা দিচ্ছ, তোমার ডেজিগনেশনটার নামটা যেহেতু ফ্যাশন কনসালটেন্ট, দেন ইউল হ্যাভ টু মেক শিওর যে তুমি সব টিপসই দিচ্ছ নাকি। তারপর তোমাকে তো সোশ্যাল অ্যান্ড বিজনেস স্টাইলিং এগুলো
শেখাতে হবে, বা তোমাকে নিজেকেও কিন্তু খুব ভালোভাবে, যদিও তোমাদেরকে ইউনিফর্ম প্রোভাইড করা হবে, বাট স্টিল ইউল হ্যাভ টু মেনটেন এ গেট আপ, যে তুমি এত এইচ&আই ক্লায়েন্টসদের সাথে কথা বলছো। রিলায়েন্স রিটেল যেহেতু লাক্সারিয়াস একটা নেম, যেহেতু ওখানে অনেক হাই এন্ড কাস্টমার্সরা আছে রিলায়েন্স রিটেলে যারা শপিং করতে যায়, তো তোমাদেরকেও কিন্তু ওরকম সেট আপেই গেট আপটা নিজের রাখতে হবে। এখানে কি করতে হবে? পার্সোনাল স্টাইলিং। যারা নিজের পার্সোনাল স্টাইলিংয়ের জন্য এসছে তাদেরকে কনসালটেন্সি দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ম্যাম বা স্যার আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো ভালো লাগবে, ইউ ক্যান গো ফর দিস। ইভেন কালার প্যালেটস নিয়ে ডিসকাস করতে পারবে, যে সবাইকে ডার্ক কালার্স মানায় না বা সবাইকে হালকা কালার্স মানায় না, ইউ ক্যান ডিসকাস কালার প্যালেটস অ্যাজ ওয়েল। তারপর এখন আরও একটা ট্রেন্ড এসছে কি উইন্টারের কালার প্যালেট আলাদা, সামারের কালার প্যালেট আলাদা, স্প্রিংয়ের কালার প্যালেট আলাদা। তো যাদের ফ্যাশন নিয়ে এই সেন্সগুলো আছে তারা কিন্তু জানে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি, তারা কিন্তু বুঝতে পারছে। তাই তোমাদের জন্যই কিন্তু এই চাকরিটা, খুব মন দিয়ে শোনো আমার কথা। তোমার যে কাজটা শুধু পার্সোনাল স্টাইলিংয়ের উপরে লিমিটেড এরকম কিন্তু নয়, তোমার আরও রেসপন্সিবিলিটিস থাকবে। কি রেসপন্সিবিলিটিস থাকবে? কাস্টমার রিলেশনশিপ একটা মেনটেন করতে হবে। এই যে আমি আগে বললাম যে এটা মেক শিওর কিন্তু তোমাকে করতেই হবে যাতে সেই কাস্টমারটা আবার স্টোরে এসে তোমাকেই যেন খোঁজে। তো এই কাস্টমার রিলেশনশিপটা কিন্তু তোমাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। তারপর কি করতে হবে? স্টোর অপারেশনস, মানে তোমাকে মার্চেন্ডাইজিংও দেখতে হবে, অ্যাম্বিয়েন্সও দেখতে হবে। মানে তোমাকে ধরো একটা স্টল দেওয়া হলো, বা তোমাকে যদি বলা হলো যে ঠিক আছে তুমি ইন্ডিয়ান ওয়্যার সেকশনটা দেখবে বা তুমি ওয়েস্টার্ন ওয়্যার সেকশনটা দেখবে, সেই মার্চেন্ডাইজিং কি কি আছে ওখানে, কোন স্টকটা শেষ হচ্ছে, কোন স্টকটা আনতে হবে, বা কোন স্টকটা জলদি বেরোচ্ছে, এগুলোর স্টকস রাখা দরকার, বা কোনটা যাচ্ছে না, একদম স্লো মুভিং স্টকস যেগুলো, ওগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। এবং সেই জায়গাটাকে কিন্তু খুব ভালো করে গুছিয়ে রাখতে হবে যাতে বেশি অ্যাট্রাকটিভ কাপড়গুলো তাদের চোখে পড়ে। এরকম টাইপের তোমাকে কিন্তু খুব ভালো করে ভিএমিং করতে হবে, ভিজুয়াল মার্চেন্ডাইজিং করতে হবে। ইভেন যা যা মার্চেন্ডাইজেস আছে, যা যা প্রোডাক্টস আছে, এগুলোরও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে কি রেসপন্সিবিলিটিস, সেম তোমাকে কিন্তু তোমার স্টোর কেপিআইস, তোমাকে একটা সেলস টার্গেট দেওয়া হবে। অবশ্যই তুমি যেহেতু একটা খুব নামি দামি ব্র্যান্ডের আন্ডারে কাজ করছো, তাদের কাস্টমার ফুটফলও প্রচুর থাকে, আর সেরকমই থাকে কিন্তু টার্গেটস। আশা করি টার্গেটস এখানে অ্যাচিভ করতে খুব একটা বেশি প্রবলেম হবে না, বিকজ কাস্টমার ফুটফল কিন্তু ওখানে প্রচুর থেকে থাকে। তোমরা যাদের অলরেডি রিটেল এক্সপিরিয়েন্স আছে, তোমরা এটা বুঝবে যে ফুটফলের উপরেও কিন্তু অনেকটা টার্গেটস ভ্যারি করে। একটা স্টোরে যেখানে খুব বেশি ভিড় হয় ওখানে যেই টার্গেটটা থাকবে, কিন্তু ছোটো মোটো একটা স্টোরে যদি তোমাদের পোস্টিং হয় তাহলে সেখানে কিন্তু সেই টার্গেটটা থাকবে না। কাস্টমার ফুটফলের ওপরে ভ্যারি করেই কিন্তু টার্গেটটা থাকে। দেন তোমাকে ট্রেন্ড গাইডেন্স অ্যান্ড মার্চেন্ডাইজিং এগুলোর খেয়াল রাখতে হবে। এই যে মার্চেন্ডাইজিংয়ের বিষয়ে আমি বোঝালাম, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর টিম ওনারশিপ নিতে হবে। তুমি যদি কোনো টিমের আন্ডারে থেকে থাকো, বা তোমার যদি একটা টিম কোল্যাবোরেটিভলি তোমরা কাজ করে থাকো, তো সেটার কোল্যাবোরেশন তোমাকে মেনটেন করতে হবে। সবাই সাথে খুব ভালো করে চলতে হবে। এরকম না যে কাস্টমার্স নিয়ে তোমাদের ঝগড়া হয়ে যাচ্ছে। ডোন্ট ডু অল দিস থিংস, বিকজ রিলায়েন্সটা না খুব বড় একটা ব্র্যান্ড। সেখানে খুব ভালো পার্সোনালিটির লোকজনরাই কিন্তু ওনারা চান কি হায়ার করতে, যে উই হায়ার সামবডি অফ আ গুড পার্সোনালিটি, যারা এইসব করে না। তো ইউল হ্যাভ টু মেক শিওর ইউ ডোন্ট ডু দিস থিংস, ওকে? তারপর কাস্টমার ডিলাইট, কাস্টমারের যে একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে তোমার জন্য কাস্টমারটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরোচ্ছে। তারপর এখানে স্কিলস কি কি লাগবে আর এগুলোর আউটকামস কি কি হবে। গুড কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশনটা কিন্তু সবখানে নেসেসারি হয়। কমিউনিকেশন ভালো রাখতেই হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। কথা বলতে পারতেই হবে। কমিউনিকেশন ভালো হলে কি হবে? কাস্টমারের নিডস বুঝবে, you'll be able to understand the needs of the customers. তারপর এখানে রিলেশনশিপ বিল্ডিং করলে কি হবে? কনভার্সন টু সেলস, এখানে সেলসে কনভার্ট হবে। তোমার পিচটা, যে তুমি বলেছো যে ম্যাম এই টপটার সাথে কিন্তু এই প্যান্টটা যাবে, তোমার যদি রিলেশনশিপ একটা তুমি যদি ওই কনভারসেশনের থ্রুতে বিল্ড করতে পারো, তোমার গুড কমিউনিকেশনের থ্রুতে যদি তুমি ওই রিলেশনশিপটা বিল্ড করতে পারো, তাহলে কিন্তু সেই প্যান্টটাও সেল হবে। যে একটা টপ নিতে এসেছিলো সে কিন্তু সাথে প্যান্টও নিয়ে যাচ্ছে, সাথে ধরো অ্যাক্সেসরিজও নিয়ে যাচ্ছে। তারপর কি করতে হবে?
তোমার একটা না রিটেলের নলেজ থাকতে হবে, একটা ট্রেন্ডের নলেজ থাকতে হবে যে আজকাল কিরকম টাইপের চলছে, ট্রেন্ড কি কি আছে এরকম টাইপের, বা তোমার না এই নলেজটাও থাকতে হবে, এই যে বললাম যাদের বডি টাইপের ওপরে, বা ধরো আমি আমার অফিস ওয়্যারের জন্য আমি শপিং করতে যাচ্ছি, আমার অফিসে কিন্তু ফর্মাল বা সেমি ফর্মাল চলে, তুমি আমাকে শুধু জিন্স আর লো ওভার ওভারসাইজড একটা টপ দিয়ে দিলে তো হলো না, তোমাকে ওরকম করে মিলিয়েই আমাকে কিন্তু কনসালটেন্সি দিতে হবে, আমাকে বলতে হবে যে ম্যাম আপনার উপর কিন্তু এটাই স্যুট করছে, বা স্যার আপনার উপর এটাই স্যুট করছে। তুমি কিন্তু অন্য একটা জিনিস নিয়ে ওনাদেরকে দিয়ে দিলে হলো না, মানে তুমি এটা এক্সপেক্ট করলে হলো না যে তুমি কিছু একটা দিয়ে দেবে অ্যান্ড দে উইল বাই দ্যাট। যারা যাচ্ছে শপিং করতে তারা একদমই কিছু জানে না এরকম কিন্তু নয়, তাই তোমারও কিন্তু একটা নলেজ হওয়া ভীষণ দরকারি, যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল ট্রেন্ড, বা ইন্ডিয়াতে কি ট্রেন্ডটা চলছে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। প্লাস তোমার বেসিক অপারেশনস জানতে হবে, কারণ ওখানে অনেক কিছু করতে হয়, কি কি স্টকস আসছে, মানে কি কি মার্চেন্ডাইজিংস আসছে, এগুলো কিন্তু তোমাকে খুব মেনটেন করে রাখতে হবে, এবং কটা বেরোচ্ছে কটা সেল হচ্ছে এগুলোও কিন্তু ট্র্যাক রেকর্ড এগুলো রাখতে হবে। তারপর চলে এসেছি যে কমিউনিকেশনের কথা বললাম, বা তোমরা যে অ্যাপ্লাই করবে, ধরো এই জবটাতেও তোমরা অ্যাপ্লাই করছো, এই জবটাতে অ্যাপ্লাই করতে হলেও কিন্তু খুব ভালো কমিউনিকেশন স্কিলের দরকার, বা তার আগে তোমাকে সিভি দিতে হবে, সিভির পরে তোমার ইন্টারভিউ আসবে, ইন্টারভিউতে তো তোমাদেরকে কথা বলতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। তাই স্কিল দুনিয়া অফার করছে একটা ইন্টারভিউ গাইডেন্সের বেসিক ব্যাচ, যেটা আমরা প্রোভাইড করছি শুধুমাত্র 3,499 টাকায়। আর এখানে আমরা কি কি প্রোভাইড করছি সেটা একবার বলে দেবো। এখানে আমরা প্রোভাইড করছি দুটো কোম্পানিতে বসতে পারার অপরচুনিটি, মানে ইন্টারভিউ দুটো কোম্পানিতে বসতে পারার অপরচুনিটি আমরা ক্রিয়েট করে দিচ্ছি। তোমরা যদি এই কোর্সটার থেকে ভালো করে কমিউনিকেট করে, বা তোমরা যদি খুব ভালো করে আপস্কিল করতে পারো নিজেকে, যদি এই কোম্পানির ইন্টারভিউয়ার্সদেরকে কনভিন্স করতে পারো যে ইউ আর দ্য ওয়ান, তাহলে জবটা তোমাদের। আমরা এরকম দুটো, কোন কোন কোম্পানিতে, এই যে কোম্পানিজগুলো দেখছো, এত ভালো ভালো কোম্পানিজগুলো দেখছো, এই কোম্পানিজের মধ্যে থেকে যে কোনো দুটো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারার সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। তারপর কি করছি, আর এই সুযোগটা আমরা কতদিনের মধ্যে তৈরি করছি, 0 to 90 ডেজের মধ্যে তৈরি করছি, মানে 1 মাস থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমরা এই সুযোগটা তৈরি করছি। সাথে কি প্রোভাইড করানো হচ্ছে, একটা প্রফেশনাল সিভি। তোমরা যে কোনো জবে অ্যাপ্লাই করবে সেখানেও কিন্তু তোমার সিভি দরকার, আর সেই সিভিটা হতে হবে একটা এটিএস ফ্রেন্ডলি, ওয়েল কিউরেটেড রেজিউমে। এটিএস ফ্রেন্ডলি কেন? বিকজ তোমার কি মনে হয় যে একটা পজিশন বেরোচ্ছে, তাতে 100 জন অ্যাপ্লাই করছে, আর 100টা অ্যাপ্লিকেশন কি এইচআর নিজে পড়ে দেখছেন? সেটা কিন্তু হয় না, আজকাল কিন্তু সব কিছু এআই দিয়ে হয়। তাই এআই ফ্রেন্ডলি একটা বানাতে হবে রেজিউমে, আর সেটা আমরা কিউরেট করে তোমাকে দেবো এই কোর্সটার মধ্যে। তারপর কি হবে, ব্যাংকিংয়ের নলেজ ক্লাস হবে, ব্যাংকিংয়ের নলেজ নিয়ে একটা ক্লাস হবে, ভার্সেন্ট টেস্ট এখানে করানো হবে। তারপর কি করানো হবে, এখানে ইন্টারভিউতে যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করানো হয় সেগুলোর কোয়েশ্চেন অ্যান্সার্স নিয়ে একটা ক্লাস হবে, এবং সেই কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো একটা পিডিএফ এর মধ্যে দেওয়া হবে, তোমাকে প্র্যাকটিসের জন্য একটা পিডিএফ বানিয়ে সেই কোয়েশ্চেন অ্যান্সার্সগুলোর দেওয়া হবে। তারপর এখানে করানো হবে একটা মক ইন্টারভিউ। তোমরা যারা কখনো ইন্টারভিউ ফেস করোনি তাদের জন্য এটা খুব ভালো, খুব একটা ভ্যালুয়েবল হবে যে তোমরা একটা মক ইন্টারভিউ পেয়ে যাচ্ছ। ইন্টারভিউয়ের এনভায়রনমেন্টটা কেমন থাকে, বা তোমাদেরকে ইন্টারভিউতে কিভাবে যেতে হয়, ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন্স করা হয়, এগুলো কিন্তু সব কিছু আমরা প্রোভাইড করছি শুধুমাত্র 3,499 টাকায়। এখানে কিন্তু গ্রুমিংও হবে, তারপর এখানে সফট স্কিলসের ট্রেনিংও হবে। এখানে কিন্তু স্কিল দুনিয়া সার্টিফিকেশনটা দিচ্ছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা তোমরা মনে রাখবে যে এই যে সার্টিফিকেশনসগুলো দিচ্ছে এটা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি সার্টিফাইড। স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি সার্টিফিকেশনের কিন্তু প্রচুর ভ্যালিউ, আর স্কিল দুনিয়া কিন্তু এই সার্টিফিকেশনসগুলোই প্রোভাইড করছে শুধুমাত্র 3,499 টাকায়। তাই তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা আজকেই কল অথবা হোয়াটসঅ্যাপ করো 9230629209 এই নাম্বারে, অথবা 9230629210 এই নাম্বারে আজকেই কল অথবা হোয়াটসঅ্যাপ করো। তারপর বলে দিচ্ছে যে এখানে আর্নিং পোটেনশিয়াল কত আছে। আমি যেই লিঙ্কটার থেকে এই জবটা পেয়েছি সেখানে কিন্তু এখানে মানে ওখানে জবের কোনো পে আউট দেওয়া ছিল না, বাট এখানে আর্নিং পোটেনশিয়াল 3.4 LPA টু 3.8 LPA আছে, প্লাস
প্রচুর এমপ্লয়ি ডিসকাউন্টস পেয়ে যাবে রিলায়েন্স রিটেলে। তো মানে কি বলবো, ওটা তো একটা ক্লোদিং বা ফুটওয়্যার, তোমরা যারা আছো তোমাদের কাপড়ের ভীষণ শখ বা অ্যাক্সেসরিজের ভীষণ শখ, তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি সেই স্টোরের আন্ডারে বা রিলায়েন্স রিটেলের আন্ডারে যা যা আছে সেখানে কিন্তু তোমরা ভালো ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে সেই ব্র্যান্ডসগুলোর ওপরে। তারপর ইউনিফর্ম একটা পাবে, আর সাথে তোমাদেরকে অ্যালাওয়েন্সও দেওয়া হবে, মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে। মেডিকেল ইন্স্যুরেন্স আমরা সবাই জানি যে আজকের ডেটে কতটা ইম্পর্টেন্ট, সবাই জানে যে মেডিকেলে গেলে কত খরচা হয়, আর সেটার জন্য একটা ইন্স্যুরেন্স করে রাখাটা কতটা ইম্পর্টেন্ট, আর সেই ইন্স্যুরেন্সটা কিন্তু রিলায়েন্স রিটেল প্রোভাইড করবে। আমি এবার তোমাকে ট্র্যাজেক্টরিটা দেখিয়ে দিচ্ছি। এবার যে তোমরা যে ফ্যাশন কনসালটেন্ট হিসাবে ঢুকবে, তোমরা কি সারা জীবন ধরে ফ্যাশন কনসালটেন্টই থেকে যেতে চাও? চাও না তো। তোমরা তো চাও যাতে তোমাদের ক্যারিয়ারের গ্রাফটা একটু ওপরে ওঠুক, তো সেই ব্যবস্থাটাও কিন্তু রিলায়েন্স রিটেল করে দিচ্ছে। তোমরা প্রথমে ফ্যাশন কনসালটেন্ট হিসাবে জয়েন করবে, তারপর তোমাদের ট্রেনিং অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং হবে যে তোমরা কিভাবে কাজ করছো। অবশ্যই তোমাদের ক্যারিয়ারে গ্রোথ তখনই হবে যখন ওনারা দেখবেন, যখন অথরিটিস দেখবেন যে তুমি কাজ করছো, তোমার যে টার্গেটটা দেওয়া হচ্ছে তুমি সেটা ফুলফিল করছো, আর তুমি খুব ভালো করে জেল আপ হয়েছো, তুমি কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ডিং করছো, তাহলেই কিন্তু তোমার ক্যারিয়ার আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে মুভ করবে। আর এই মুভমেন্টটা কিন্তু 6 মাসের মধ্যেই হতে পারে। 6 মাসের মধ্যেই কিন্তু তুমি আরও অপরচুনিটি পেয়ে যেতে পারো ভার্টিক্যাল, সেই ভার্টিক্যাল যেই ভার্টিক্যালে তোমরা আছো সেই ভার্টিক্যালের মধ্যেই কিন্তু একটা গ্রোথ পেয়ে যেতে পারো, দ্যাট টু উইদিন 6 মান্থস। তোমাদের কিন্তু 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে না, যদি তুমি কাজ করছো তাহলে 6 মাসের মধ্যেই কিন্তু গ্রোথ পেয়ে যাবে। আর এটা ভীষণ অবভিয়াস যে কোনো কোম্পানি তোমাকে 6 মাসের একটা টাইম নেবেই তোমাকে জাজ করার জন্য, বিকজ ফার্স্ট 3 to 4 মান্থস তুমি কিছু বুঝবেই না, তুমি শিখতে থাকবে। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের কথা আমি বলছি, তোমরা কিন্তু শিখবে ইনিশিয়ালি, বা যাদের এক্সপিরিয়েন্স আছো তোমাদেরকেও বলছি যে তোমরা কিন্তু অন্য অর্গানাইজেশনে কাজ করে এসছো, আর প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু আলাদাভাবে কাজ করে। তারপর কি করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কাকে মেল পাঠাবে, কিভাবে মেল পাঠাবে, এগুলো কিন্তু সব আমি বলেছিলাম যে আমি সব বলে দেব। প্রথমেই তোমাদের যে আপডেটেড রেজিউমে আছে সেই আপডেটেড রেজিউমেটার সাথে 3-4টে ক্যাজুয়াল ফটোগ্রাফ, ক্যাজুয়াল কাপড় পরা একটা নর্মাল ফটোগ্রাফ, এরকম না যে খুব পোজ দিয়ে ফটো তুলছো ওরকমও না, বাট একটা মানে নর্মাল ফটোগ্রাফ যেটা ক্যাজুয়াল আউটফিটে পরা বা তোমাকে দেখতে খুব কুল লাগছে বা ভালো লাগছে, ওরকম 3-4টে ক্যাজুয়াল ফটোগ্রাফসের সাথে তুমি কিন্তু তোমার আপডেটেড রেজিউমেটা সেন্ড করতে পারো। আর কাকে সেন্ড করবে, এই দুটো যে দেওয়া আছে মেইল আইডি, এগুলোতে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেবো। চিন্তার কোনো বিষয় নেই তোমাদেরকে যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মেইল করতে হবে এরকম না, আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে সব কিছু মেনশনড আছে। যদি তোমরা আরও এখান থেকে দেখতে চাও তো সেটা দেখে নিতে পারো, যে এখানে খুব ভিজিবল, আমি মনে করছি যে ভিজিবল তোমরা দেখতে পাচ্ছ মেইল আইডিসগুলো, বাট ডোন্ট ওয়ারি, আমি কমেন্ট সেকশনেও পিন করে দেবো। তোমরা যারা এরকম আরও ভিডিওস পেতে চাও, রিলেটেবল ভিডিওস পেতে চাও, বা তোমরা চাকরি খুঁজছো, তোমরা চাকরির সূত্রে কোনো এরকম আপডেটেড ভিডিওস পেতে চাও, তোমরা প্লিজ স্কিল দুনিয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চাকরি খুঁজছে, যাদের এই ভিডিওটা দরকার দেখাটা, তাদেরকে একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। থ্যাংক ইউ।